হ্যালো গাইস, আমি চলে আসছি আজকে মহারাজা। দেখতে পাচ্ছ দুর্গা মন্দিরটা এরকম দেখতে, একটু অন্ধকার হয়নি, একটু দিনে দিনে গেছিলাম, বিকেলের দিকে। সবাই সেলফি নিয়ে ব্যস্ত, বাইরের দৃশ্যটা এরকম দেখতে এই দেখতে পাচ্ছ সম্পূর্ণ থিমটা মনে হচ্ছে সাঁওতালদের নিয়ে, আন্দামান আধারে, এটা থিমটার নাম ওইটা নিয়ে তৈরি করা হয়েছে। কেন যে দেখতে পাচ্ছ ধোয়া ধোয়া হয়েছে, এই কারণে মিষ্টির দোকানগুলো আছে যে, ওই জন্য ধোয়া ধোয়া। আর ভিতরের দিকটা এরকম দেখতে দেখতে পাচ্ছ মা দুর্গা। অনেকে দর্শনার্থী দর্শন করতে আসছে আজকে। কেন যে মেলার দিন এতটাই ভিড় হয় এখানে, বলার বাইরে। তুমি যে পা রাখার মতো জায়গা পাবে না। এবারের তুলনায় আগের বারেরটা থিমটা ভালো ছিল, একটু হরর টাইপের। ছোটো বাচ্চারা বা আমি নিজেই ঢুকতে ভয় লাগতো, এত হরর টাইপের পড়ছিল, বলার বাইরে। অনেকে আবার ছোটো ছোটো বাচ্চাগুলো আবার জ্বর হয়ে গেছে, ওগুলো ভয়ে করে এত কি বলবো, হলির মুভির মতো করছিল, ওটা একদম হরর টাইপের। আর এই বছর জায়গাটা এখানকার ছোট হয়ে গেছে। ক্লাবের পিছনে যে জায়গাটা ছিল অনেকটা ফাঁকা ছিল, যে এখন ঘর হয়ে গেছে, তার জন্য ছোট্ট করে করছে এবার থিমটা। এই যে আমার ভাস্তি, ওকে বলছি আমি ফটো তুলবো, ও আমাকে ভিডিও করছে, ও বলে ফটো তুলবি, সোজা হচ্ছে। আর ভালোই লাগছে দেখে, আমাদের যে সাঁওতালদের যে অধিবাসীদের আন্দামান আধারে যে থিমটা করছে, সম্পূর্ণ এই আদিবাসীদের নিয়েই করছে, তাদের জীবিকা নির্বাহ কীভাবে করে, তাদের কীভাবে জীবনযাপন কাটায়, এই নিয়ে করছে এটা। থিমটা মেন থিমটা এখানকার আমাদের যে ক্লাবের যে সদস্য এখানে ও আমাদের রঞ্জন দা, তিনি এটাকে থিমটাকে তৈরি করছে, শিল্পী হিসাবে ওই তৈরি করছে এটাকে। আধারে আন্দামান দ্বীপের যে কী বলবো, জীবিকা নির্বাহ কীভাবে করে তাদের এই কাটায়, সেই সম্বন্ধেই ব্যাপারে আমাদের দেখিয়ে দিয়েছে এই থিমের মধ্যে, যে কীভাবে তারা থাকে, কীভাবে তারা বসবাস করে। আর বাইরে থেকে অনেকটি লোক আসছে। আধারে আন্দামান দেখতে পাচ্ছে, দেখাচ্ছে আধারে আন্দামান থিমটা সম্পূর্ণ একদম কী বলবো, ওটা কাঠ না কী দিয়েছে, দেখেও বুঝতে পারছি না কীরকম যেন। এই যে কাশফুল দিয়েছে দুর্গা মার পিছনে, ভালোই লাগছে দেখে দেখে। ছোট্ট করে হয়েছে কিন্তু তা ভালো লাগছে। কিন্তু আমাদের যে মহারাজা থেকে বারদুয়ারি পর্যন্ত, এই মহারাজা মোড়েরটাই একদম সব বেস্ট হয় সবসময়। দুর্গা মন্দিরে সবসময় থিমের মধ্যে বলা হয় যেতে পারে। কিন্তু এবার জায়গাটা সীমিত হওয়ায় ছোট্ট করে করছে এবার এই থিমটাকে। এই যে আমার ভাস্তি দেখছে, ও বলছে ফটো তুলছে, আমাকে সোজা হচ্ছে আবার। এদিকে ভিডিও করছি, ভিডিও করে তোমাদের জন্য দেখাতে যাচ্ছি যে আমাদের মহারাজা কীরকম হয়েছে এবার থিমটা। এবারের থিমটা কিন্তু অন্যদের তুলনায় এবারটা ভালো হয়েছে একটু। খালি আর এমন ছিল হরর টাইপের বলার বাইরে। আর পিছনে যে দেখতে পাচ্ছি গেটের সামনে এরকম একদম এখন তো ফাঁকা ফাঁকা আছে, কিন্তু পুজোর দিন এত ভিড়। এই মহারাজা মোড়টা যেখানে টোটোগুলো দেখতে পাচ্ছ, ওখানে পা রাখার জায়গা পাবে না তোমরা, এতটাই ভিড় হয়ে যায়। আর এই যে বাইরেটা এরকম করছে, একদম ভালোই লাগছে। লাইটিংগুলো দিয়েছে। এই যে তাদের ঢাক, তারা কীভাবে তো নৃত্য করে ওই সম্বন্ধে এগুলো দেখাচ্ছে, এই আদিবাসীদের আমার জীবনযাপন কীভাবে কাটাচ্ছে, এভাবেই এখানে সম্পূর্ণ থিমটাই এর করছে। কীভাবে তাদের জীবনযাপন যায়, কীভাবে তারা জীবিকা নির্বাহ করে। আস্তে আস্তে দেখছি আমি মুখটা, তোমাকে দেখা দিচ্ছি, আমি যে মুখটা দেখাচ্ছি কীরকম লাগছে দেখো আমাকে। সিম্পল ছেলে আমি, একটু ম্যাঙ্গো পিপল চলে আসছে আজকে। অন্যান্য তুলনায়, আগের বছরের তুলনায়, অন্যান্য বছরের তুলনায় এবারটা ছোট্ট করে হয়েছে, কিন্তু ভালো হয়েছে, ভালো লাগছে। দেখতে পাচ্ছ যেমন সিধু কানু এরকম লাগছে। এই যে ভগবানকে প্রে করছে হয়তো। এই যে সবাই নিজে নিজের ভঙ্গিতে আছে, নৃত্য ভঙ্গিতে আছে কেউ। এই যে কেউ শিল্পীতে ব্যস্ত দেখতে পাচ্ছ। ভালো লাগছে থিমটা এবার, ঘুরে ঘুরে দেখার। আগে সবসময় এরকমই থিম করে মহারাজা আমাদের ঘুরে ঘুরে দেখতে, লাইন লাইন করে সাজানো থাকে, সবাই দেখতে থাকো কী বলবো, সবসময় এখানকার বেস্ট কোয়ালিটি। এখানে সবসময় ভালো, একদম উন্নত এখানে করে। এই যে আমি রাস্তার ওপার থেকে করলাম, দেখতে পাচ্ছি কীরকম লাগছে। আর মেলার দিন কী লাগবে, আর কী যে এই ফাঁকা জায়গাটা তুমি যে রাখবে, যে ঢুকবে দর্শন করতে, ওটাও তুমি পারবে না। এত ভিড় ওই দিন হবে যে পা রাখার জায়গায় পাবে না তুমি এখানটার, এত ভিড়।